বিজনেসের মূল তথ্যটাই হচ্ছে হাসি। আপনি কাস্টমারের সাথে কাস্টমারের মন জোগায় হাসিভাবে কথা বলবেন, হাসিটাই হচ্ছে আপনার মেন। আপনি হাসি দিয়া মানে কথা বললে অনেক কিছু অর্জন করা যায় না। অনেক কাস্টমারের তো দেখে কারণ এটা তো গুলিস্তান, দেখা যায় 64 জেলা 64 রকমের মানুষই। সবাইকে তো আমাদের দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে যে কে কেমন দাম বলতে পারে বা কেমন মাল নিতে পারে। অনেক কাস্টমার আছে গেটে গুটে জায়গা, আবার অনেক কাস্টমার আছে মনে করেন আমাদের ধরেন অনেক মাল আছে 70 টাকা 85 টাকা 90 টাকা কিনা আইসা 50 টাকা 60 টাকাও বলে। তো ওনাদেরকে তার গালি দেওয়া যাবে না। আবার ঠিক আছে দেখা গেছে 50 টাকা বইলা আরেক 2 দোকান 3 দোকান 4 দোকান যাচাই করলো, যাচাই করে আবার ঘুরে আসে, ব্যাগ আসে বলে ভাই কত রাখতে পারবেন। তখন মনে করেন না আপনার আমাদের দামটা আমরা বইলা দিই, তখন যদি পারে নেয় আবার অনেকে আছে ভাই একটু বাড়াই দেন বা বাড়াইলাম এরকম। না না, এটা তো গেলে তার আসবেন আর গালি গালাজ করলে তো বলবে যে না উনি খারাপ ব্যবহার করছে, আমি যে দোকান থেকে ভালো ব্যবহার পাইব ওই দোকান থেকে নিয়ে নিবে। রাগারাগি করা মানে মাল বিক্রি করা পসিবল না। অনেকের ক্ষেত্রে আপনার বোঝা যায় যে উনি একটু রাগ করতে পারে বা দাম একটু বেশি চাইলে ওনার কাছে উনি একটু রিয়েট দেখতে পারে, রিয়েট করতে পারে যে তুমি এত চাইলা কেন, এত এত তো দাম না এটার, এত বেশি চাইলা কেন, এটা তো বেশি চাইলা। তখন ওনাদেরকে হাসি মুখে বলি যে দেখেন দামাদামি করাটা শূন্য। এখন আপনি দামাদামি করে আপনি যদি মাল নেন তাহলে আপনার ভিতরে একটা খুঁত থাকবে না যে আপনি ঠুইকে গেছেন না জিততে গেছেন। বিষয়টা হচ্ছে এমনই। আপনি তো মনে করেন যদি আমি হের লগে ওনার সাথে না বুঝে চিন্তা যাই তর্ক করি তাহলে আমার মালটা আর বিক্রি করা হইলো না। হ্যাঁ এরকম হয়েছে, অনেক হয়, অগণিত হয়। যেমন আমরা মনে করেন আপনার একটা কাবার আমরা 120 টাকা বা 150 টাকা সেল করা যায়, ওটা আমরা 200 টাকা 220 টাকা 250 টাকা দাম চাই। তখন মনে করেন না যদি বলে যে ভাই কত রাখবেন 20 টাকা কম দেন, আপনি কত দিবেন, তখন বলে যে ভাই 100 টাকা দেবো। মানে 100 টাকা তার পারা যায় না, সর্বনিম্ন 120 টাকা বা 150 টাকা বিক্রি করতে হবে। অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার আছে একবার 150 টাকা দিয়ে নিয়ে যায়, দামাদামি করে না। বা অনেক কাস্টমার আছে ভাই একবার কত হইলে পারবেন একবার হইলে ছাইরা দেন, 150 টাকায় দিয়ে দিই। আর অনেক কাস্টমার আছে 100 টাকা বইলা মনে করেন সবার কাছে তার বিক্রি করা যায় না। সব কাস্টমারের কাছে তো বিক্রি করতে পারলে তো হয়েছিলই। আমি যখন বসুন্ধরা চাকরি করি তখন একটা ব্যবসায়ীর প্রতি একটা আইডিয়া ছিল, আমার আগ্রহ ছিল। আমার আঙ্কেলের মাধ্যমে আমি চাকরি করতাম, পরে চাকরির থেকে একটা বিজনেসের একটা আইডিয়া ছিল মাথায়, ওই তো এই আইডিয়াটা কাজে লাগালাম। চাকরির সময় দেখছি যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাসি মুখে মানুষের মন জয় করতে হবে, এই জিনিসটা ঢুকে গেছে আর কি ভিতরে। আমরা ভাই ফুটপাথ শোরুমের চেয়ে ফুটপাথ আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমাদের অনেক কাস্টমার মানে প্রসেসিং ভাবে হ্যান্ডেল করা যায়, ফুডের চেয়ে প্রসেসিং ভাবে হ্যান্ডেল করা যায় অনেক কাস্টমার। বেশিরভাগ আইফোন ইউজারের সাথে, আইফোন ইউজার যারা না ওনাদের সাথে একটু মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয় না। যেমন আইফোনের একটা কাভার আমাদের পাইকারি 200 থেকে 250 টাকা পাইকারি কিনেই, তো ওই কাভারগুলোই আইসা বলে 70 টাকা 80 টাকা 50 টাকা এরকম। মানে আইফোন ইউজার যারা না ওনাদের কাছে বেচতে মানে আমাদের একটু টাফ হয়ে যায়। যেমন বলে যে আমি বা ফুডের দোকানদার বা আমি একজন রিক্সার ড্রাইভার বা আমি একজন স্টুডেন্ট, এরকম পরিচয় দিলে যে প্রাইজে কাস্টমারের কাছে বেশি ওই প্রাইজের চেয়ে 10-20 টাকা চেষ্টা করি কমানোর। মাঝে মধ্যে রাগ উঠে যায়, কিন্তু রাগ উঠলে তার ব্যবসা করা যাবে না। রাগ উঠলে তার ব্যবসার খাতিরে তার ব্যবসা মানে বলা হয় না। রাগ উঠে গেলে তার মনে করেন না হেরে গেলাম, ওই তো রাগ উঠছে তো হেরে গেলেন। মনে করেন না অনেক সময় হাসি মুখে বিদায় দিয়ে দিই যে ভাই যদি পছন্দ অন্যদিকে না হয়, যদি ভালো লাগে এসে নিয়ে যায় ইনশাল্লাহ। এটা মানে চেষ্টা করি পরিস্থিতি ঠান্ডা রাখার।